শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটে ঠিক সকাল ওই 7টা মতো। ঘুমের থেকে উঠে সংসারের সমস্ত আশেপাশে কাজকর্ম সেরে নিয়েছি। তো এই দিক দিয়ে জানো তো, এই যে আমাদের দরজার জানলার ঝাপটা ফেলা ছিল সেটাও কিন্তু তুলে নিলাম। আর কালকে রাতে না ডোডোর কিছু বেশি করে কাঁথা এসব ছিল, সেগুলো কিন্তু একটু আজকে ধোবো বলে নিয়ে চলে আসলাম কুয়োর পাড়ে। আজকে জানো তো সকাল সকাল টাইম কলে জল আসেনি, বেলার দিকে মনে হয় আসবে, এখন বাজে 7টা, তো এখনও জল দেয়নি। এমনিতে তোমার ওই 6:30 পৌনে 7টা নাগাদ জল চলে আসে। তো আজ জল দেয়নি বলে ওইদিকে আর কাজকর্ম সারতে পারলাম না। ওইদিকে কাজ বলতে এই যে কাঁথাগুলো ধোয়া কাচা করি, তো ওগুলো করতে পারলাম না, তাই একেবারে কুয়োর পাড়ে নিয়ে এসে এইদিকেই ধোয়া কাচাটা করে নিচ্ছি। আর জানো তো কুয়োর জলটা না ভালো থাকে, যখন বর্ষাকালে বৃষ্টি হয় তখনই কুয়োর জলটা একটু নষ্ট হয়ে যায়, ঘোলা ঘোলা টাইপের হয়ে যায়। ওটা আবার ফিটকারি দিয়ে দিলে বেশ ভালো হয়ে যায়, জানো, পুরো সাদা কাঁচের মতো হয়ে যায়। তো কাঁথাগুলো যে আছে সেগুলো কালকে কেচেছিলাম, তো সেগুলো আজকে আর কাচলাম না, একেবারে জল কাচা করে শুকিয়ে নিচ্ছিলাম। আর জানো তো এত মোটা মোটা কাঁথা না, এগুলো ধুতেও ভীষণ ভয় করে, কিন্তু কিছু করার নাই, যেহেতু বড় হয়ে গেছে এই কাঁথাগুলো না ধুয়েও কিন্তু কোনো উপায় নাই, সেই কারণে কিন্তু ধুয়ে নিচ্ছি, নাহলে প্রচুর দুর্গন্ধ বার হয় জানো তো। তো এদিকে ধুয়ে নিচ্ছি, আর সকালটা বেশ বেলা গড়িয়ে যাচ্ছে। আজকে সকালে না উঠে থেকে একটা বেশ ভালো একটা আবহাওয়া, কারণ কি বলতো, এখন গরমটা সেভাবে এখনো অবধি পড়লো না, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো এইদিকে কাজকর্ম সারছি, আর ওইদিকে ডোডো উঠে পড়েছে, সেটাই ওর পাপা যেন আমাকে বলছিল যে ঘুমের থেকে উঠে পড়েছে, ঘরে গিয়ে ওকে একটু কোলে নিতে হবে। ওর প্রত্যেক দিনই একটা আবদার থাকে, ঘুম থেকে ওঠার পর ওকে একটু কোলে নিয়ে আদর করতে হবে, জানো, ঘুম থেকে উঠে আমাকে না দেখলে বড্ড মনটা যেন খারাপ হয়ে যায়। আর জানো তো, এগুলো মা হওয়ার পরই অনুভূতিটা করি যে একটা সন্তানের ঘুম থেকে উঠে মাকে পাওয়াটা কতটা ইম্পর্টেন্ট। আমরাও যখন ছোট ছিলাম এরকমটাই করতাম, সেগুলোই জানো তো এই বাচ্চাদের মধ্যে দিয়ে আবারও যেন সেই পুরনো দিনের কথাগুলো ফিরে পাওয়া যায়, সেই অনুভূতিগুলোকে ফিল করে পাওয়া যায়। এগুলো কাউকে বলে বোঝানোর মতো নয়, জানো তো, এগুলো এক এক রকম, এক একটা সময়ের অনুভূতি। সত্যি বলতে একটা মেয়ের জীবনে মা হওয়াটা সবথেকে বড় ইম্পর্ট্যান্ট আমার মনে হয়। একটা মেয়ের জীবন তখনই সার্থক হয় যখন সে মা হয়। আর সত্যি বলতে আমি জানো তো জীবনের সবথেকে বেশি খুশি হয়েছে এই মুহূর্তটাই, যখন আমি মা হয়েছিলাম, প্রথম জানতে পেরেছিলাম। যাই হোক, অনেক কথা বলে দিচ্ছি কিন্তু জীবনে তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর এই দিক দিয়ে যেন সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা করে আছে, না জানি কখন আবার বৃষ্টি চলে আসবে, তাই ভয়ে ভয়ে কিন্তু এই যে ওর কাঁথাগুলো আছে সেগুলো সকাল সকালই ধুয়ে ফেললাম, যাতে জলটা ঝরে গেলে ঘরে মেলে রাখবো, তাতে করে কিন্তু শুকিয়ে যেতে পারে। আর এই দিক দিয়ে দেখেছো ঘর মুছতে এসেছি, এখন কিন্তু ডোডো আবার শুয়ে পড়েছে। ঘরে এসে ওকে একটু আদর করলাম, ওর পাপা নিয়ে থাপড়ে দিল, মাথার মধ্যে যদি একটু থাপড়ে দেওয়া হয় তখন দেখে যাই ও ঘুমিয়ে যায় এক একদিন, তা বলে কিন্তু রোজ নয়, জানো। আর আমি জানো তো প্রত্যেক দিন খাটের তলাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছি, কেন বলো তো, খাটের তলায় কিন্তু বেশি নোংরা থাকে। এখন তো গরমকাল, যেসব ধুলোবালিগুলো থাকে সেগুলো সব থেকে আগে খাটের নিচে গিয়ে জন্মা হয়, সেই কারণে রোজ আগে আমি খাটের তলাটাকে ভালো করে পরিষ্কার করি, তারপরে এদিকটা মুছি। আর আমি একদিন দেখেছি খাটের তলাটা আগে পরিষ্কার না করলে ওই নোংরাগুলো কিন্তু এইদিকে মোছা জায়গাগুলোই আবারও চলে আসে, তাই ওই দিকটা আগে পরিষ্কার করে নিলে আমার কাজটাও কিন্তু অনেকটাই কম হয়। আর আজকে জানো তো এই দিনটা ভীষণ স্পেশাল, আজকে হলো আমার বার্থডে। তো এই গিফটটা দেখো, আজকের দিনের বার্থডে গিফট যাকে বলা হয়, তো সত্যি কথা বলতে ভীষণ খুশি হয়েছিলাম এই গিফটটা পাওয়াতে। তো এটা হলো একদম সরু একটা পায়ের চেন, ভীষণ পছন্দের আমার, জানো। যাই হোক, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে বার্থডে বলে
আমার শাশুড়ি মা আর বরমশাই মিলে ছোট্ট করে কিছু আয়োজন করেছে, যেরকমটা যেন 3 রকমের ভাজা, তারপর চিকেন, তারপরে তোমার আরও চাটনি এসব আছে। তো এদিকে কিন্তু শাশুড়ি মায়ের সমস্ত কিছু আজ দেখছি কেটে কুটে কি সুন্দর করে দিয়েছেন। সত্যি বলতে জীবনে জানো তো বেশি কিছুর দরকার হয় না, এই ছোট ছোট পাওয়াগুলোই না জীবনের সব থেকে বড় পাওয়া। আমার কাছে তো মনে হয়, আমার কাছে মনে হয় অনেক লাখ লাখ টাকা লাগে না খুশি হতে গেলে। খুশি হতে গেলে অল্প কিছু টাকাতেই খুশি হওয়া যায়। আর আজকে ডোডোর বাবা বাজার থেকে এই বেগুনটা নিয়ে এসে, এত ফ্রেশ বেগুনটা কি বলবো, এত সুন্দর। আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম এত সুন্দর বেগুন। এই বেগুনটা দেখে আমার একটুও ভাজা করতে ইচ্ছা হচ্ছিল না। আমার মনে হচ্ছিল যে এটা যদি একটু বেগুনি করা যেত কতই না সুন্দর হতো। তো আর যাই হোক, ভাজার জন্য এনেছে তাই ভাজাই করলাম। আর এদিক দিয়ে চিকেনটা বসিয়ে দিয়েছি। আগের থেকে কিন্তু সমস্ত কিছু আজকে শাশুড়ি মাই জোগাড় করে দিয়েছে, আর আমি রান্নাটা কিন্তু করে নিচ্ছি। আজকে রান্নাটা চিকেন অন্য রকমের করলাম জানো, কিন্তু টেস্ট সেই ঘুরে ফিরে একই রকম পেলাম। আর জানো তো বন্ধুরা, আমার বরের না সামান্য ইনকাম, তবুও কিন্তু আমার সংসারে কোনো কিছুর অভাব নাই। আমি জানি এটা একদম মা লক্ষ্মীর আশীর্বাদের জন্য আমার সংসারে এত সুন্দর লক্ষ্মীশ্রী আছে। আর এরকমটাই সবসময় আমি চাই। দেখবে যারা যত ইনকাম তার তত খরচা। অনেক সংসারে দেখেছি প্রচুর টাকা ইনকাম করে, তবুও কিন্তু সংসারে বলে অভাব অনাটন নাই। আমাদের সংসারে আমার বরেরই একার ইনকামে সংসারটা চলে, তো ওর ইনকাম সেরকম বেশি নয়, তাও কিন্তু আমরা সংসারটাকে বেশ বুঝে শুনে চালিয়ে ভালোইভাবে কেটে যাচ্ছে। আর এরকমভাবে কেটে যেতে আমি সবসময় ভগবানের কাছে চাই জানো তো। আমার বেশি কিছু চাই না, আমি অল্পতেই খুশি। তার জন্য ভগবান আমাকে অল্প অল্প জিনিস দিয়ে অনেকটা খুশি রাখে। যাই হোক, কথা বলতে বলতে রান্না বান্না শেষ, কাজকর্ম অনেক শেষ হয়েছে। আর এইদিকে যেন এই গাছটাকে আজ একটু এসেছি ধরেছি পরিষ্কার করব বলে। গাছটা সেরকমভাবে ধরতাম না জানো, এই গাছগুলো আমি জানি শীতকালে তো গাছ গরমকালে থাকে না, শীতকালে সমস্ত গাছ গরমকালে আসলেই মরে যায়। কিন্তু 2-1টা পাতা দেখতাম গাছটার নিচে, বৃষ্টি হওয়াতে এত সুন্দর করে গাছটা বেড়ে উঠেছে কি বলবো। তাতে করে আমার কিন্তু ইচ্ছাটা আরও জেগে গেল যে গাছটাকে একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তাই যেন গাছের মধ্যে যে সমস্ত মরা মরা ডালগুলো ছিল সেগুলোকে কেটে পরিষ্কার করে দিলাম। আর এই দিক দিয়ে তোমার সবুজ সবুজ পাতাগুলো ছিল সেগুলোকে কিন্তু রেখে দিলাম। ওইদিকে কাজকর্ম শেষ, সেদিকে উনানটাও কিন্তু লেপে নিলাম। তারপর ভগবানের কাছে এসেছি একটু পুজো দিতে। আর আজকের দিনটা সত্যি বলতে আমি জানো তো জীবনের সবথেকে বেশি মিস করছি আমার মাকে। জানি মানুষটা কাছে নেই, তবুও কিন্তু ভীষণ মিস করছি। যাই হোক, পুজো দিয়ে দিচ্ছি আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি যে সবাইকে সারা জীবন ভালো রেখো, সুস্থ রেখো। আর এই যে আমাকে এই দিনটাই পৃথিবীতে এনেছে তাকে যেন আরও 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 ভালো রেখো। যাই হোক, পুজোটাও দিয়ে দিচ্ছি। আর ডোডো এখন কিন্তু স্নান টান করে ঘুমিয়ে গেছে, ওকে উঠাবো, উঠিয়ে খাওয়া দেবো। তো আজকে জানো তো ঠাকুরকে পুজো দিচ্ছি, আলাদাই একটা যেন শান্তি লাগছে। আর দেখবে ভগবানকে পুজো দিতে গেলে কিন্তু মন প্রাণ দিয়ে দিলে, ভক্তি করে একটা আলাদা সত্যি বলতে শান্তিই থাকে। আর আজকে রান্নাবান্না একটু লেট হয়েছে, দেরি হয়েছে, মানে তোমার রান্নাবান্না শেষ হতে। কিন্তু কি বলতো, রান্নাবান্না যতই লেট হোক একটু পুজো টুজো দিয়ে শুতে পারলেই আমার যেন শান্তি মনে হয়। এদিক দিয়ে কিন্তু ডোডোর পাপাও কাজের থেকে চলে আসবে। আজকে একটু বলেছি টাইমে আসতে। প্রত্যেক দিনই তো টাইম বেটাইমে খাওয়া হয়, আজকে না হয় একটু টাইম মেনটেন করে খেলে কি বা হয়। যাই হোক, খেয়ে দিয়ে শুলাম, তারপরেই ও এসে হাজির। এই যে খেতে এসেছি বার্থডে স্পেশাল মেনু। এখানে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা। জানি এটা অনেক কিছু নয়, তবু আমার কাছে এটাই অনেক 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 পাওয়া। এটুকুই বা কে দেয় বলো তো। আর এই দিক দিয়ে রয়েছে কিন্তু চিকেন কষা। চিকেনটা কেমন হয়েছে জানো, খুবই ঝাল হয়ে গেছে আজকে। আমি না বাটা লঙ্কা যখন বাটি মশলা তখন না লঙ্কা সেভাবে দিই না, কিন্তু আজকে দিয়ে ফেলেছি। ঝাল হলেও খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। ওই দিক দিয়ে 1 বাটি চাটনি। আর এই দিক দিয়ে খাওয়া দাওয়া শেষ। আর এই নতুন নাইটিটাও কিন্তু পরে নিলাম, তার সাথে যেন পায়ের নুপুরটাও পরে নিয়েছি। বার্থডে গিফট বলে কথা, না পরলে হয়।
তো এই দিক দিয়ে পড়ে টরে একদম কাজ করতে এসি। এতক্ষণে ডোডোকে খাইয়ে দিলাম। ডোডোর পাপা একটু রাস্তায় গেল, আর ডোডো কিন্তু উঠানের মধ্যে খেলা করছে। আর ওই যে কাঁথাগুলো ছিল না, যেগুলো নিয়ে খুব টেনশন করছিলাম, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেশ শুকিয়ে গেছে। এগুলোকে একটু গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি, আবার তো রাতে লাগবে, তাই না বলো? আর আমার জানো তো সংসারে মনে হয় যত সুন্দর করে পরিপাটি করে গুছানো থাকবে, সংসারে কিন্তু ততই লক্ষ্মীশ্রী ভাব থাকবে। আর যে সংসারে গোছানো নাই, পরিপাটি নাই, সে সংসারে লক্ষ্মীও বিরাজ করে না, আমার মনে হয় ব্যক্তিগতভাবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও। এদিক দিয়ে ডোডোর পাপা নিয়ে এসছে ছানার কেক, আর করেছি বাড়িতে পায়েস। তো এগুলোই আমাদের গরিবের সংসারে অনেক 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 পাওয়া। সত্যি বলতে এত কিছু আশা করিনি জানো। শাশুড়ি মাই পায়েসটা করেছিল, খুব সুন্দর হয়েছিল জানো বন্ধুরা।